রাজ্য সরকার সেই 2 নম্বরই কাজ আর করতে পারছে না, কারণ মাইক্রো অবজারভাররা মাইক্রো লেভেলে নজর রাখছে। সুপ্রিম কোর্ট যে রাজ্য সরকার যে এসআইআর আটকাতে চাইছে সেই ফন্দিটা সুপ্রিম কোর্টও বুঝে গেছে। উনি তো সুপ্রিম কোর্টে এটাও বলেছেন এসআইআর এর দরকার কি 24 বছর বাদ। রাহুল দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, সুপ্রিম কোর্টে যখন এসআইআর নিয়ে সওয়াল চলছিল সেই সময় রাজ্যের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী বারবার এই মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন যে মাইক্রো অবজারভারদের তুলে নেওয়া হোক, তাদের মানে কাজ থেকে বিরত দেওয়া হোক, মানে যে কাজ তারা করেছে বা যে সিদ্ধান্ত তারা নিয়েছে সেগুলো আর যাতে বেআইনি ঘোষণা করা হোক। এই বিষয়ে নিয়ে কি বলবেন? রাজ্য সরকারি অফিসারদের দিয়ে ইলেকশনের কাজকে বিলম্বিত করার চেষ্টা রাজ্য সরকার শুরুর থেকে করে আসছে এবং সেকেন্ড ক্লাস অফিসারদের চেয়েছিল ইলেকশন কমিশন। রাজ্য সরকার মাত্র 80 জনকে দিয়েছে, যাতে ইলেকশন কমিশন এই যে হেয়ারিংয়ের কাজ যেটা হচ্ছে সেটা করতে না পারে। কিন্তু ইলেকশন কমিশন তো চুপচাপ বসে থাকতে পারে না, সেই কারণে ইলেকশন কমিশনও জবাব দেখিয়ে দিয়েছে রাজ্য সরকারকে যে রাজ্য সরকার না দিলে কি হবে। সারা দেশ আছে, সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে সরকারি অফিসারদের এনে মাইক্রো অবজারভারের কাজ করাচ্ছে। এবার মাইক্রো অবজারভার এসে যাওয়াতে যেটা অসুবিধা হয়েছে, এসডিও বিডিওকে দিয়ে ডিএমকে দিয়ে যে 2 নম্বরই করাচ্ছিল ইলেকশন কমিশনের বিরুদ্ধে, রাজ্য সরকার সেই 2 নম্বরই কাজ আর করতে পারছে না, কারণ মাইক্রো অবজারভাররা মাইক্রো লেভেলে নজর রাখছে। 8300 মাইক্রো অবজারভার এখানে কাজ করতে শুরু করেছে, যাদের ওপর তৃণমূল কংগ্রেস কোনো প্রভাব খাটাতে পারছে না। ওই মাইক্রো অবজারভারদের মধ্যে এক মাইক্রো অবজারভারকে মারধরও করেছে তৃণমূল কংগ্রেসের লোকেরা, আপনারা সংবাদ মাধ্যম তা প্রচারও করেছে। অতএব কোনোভাবেই মাইক্রো অবজারভারদের উপর খবরদারি চলছে না, যেটা হয়ে গেছে তৃণমূলের কাছে গলার কাটা। না খেতে পারছে, না উড়াতে পারছে। সেই কারণের জন্যই এত চিৎকার করছিল, যার জন্য দাবিটা এটাই ছিল মমতা ব্যানার্জি যে এই হিয়ারিং পুরো বন্ধ করে দাও এবং যাদের হিয়ারিংয়ে ডেকেছিল সবার নাম ভোটার লিস্টে তুলে দাও। তো এটা তো হতে পারে না, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। হিয়ারিংয়ের পক্ষে সুপ্রিম কোর্ট মত দিয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট এটাও বুঝিয়ে দিয়েছে 8300 লোক বাইরের থেকে এনেছে, তার জন্য কমপ্লেন করছেন, তা আপনারা নাম দিচ্ছেন না কেন? আপনারা নাম দিন। তার মানে বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে রাজ্য সরকার যে এসআইআর আটকাতে চাইছে সেই ফন্দিটা সুপ্রিম কোর্টও বুঝে গেছে। মুখ্যমন্ত্রী তিনি তো বলছেন যে নাকি বিজেপির শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হয়েছে। বাজে কথা, এসব হচ্ছে ওর অপপ্রচার। বিভিন্ন রাজ্য থেকে এসছে, তাতে বিজেপি অবিজেপি সবই আছে। আর দুর্ভাগ্য আর সৌভাগ্য মমতা ব্যানার্জি যাই বলুক, অধিকাংশ রাজ্য তো বিজেপি সরকার, অধিকাংশ রাজ্যেই তো বিজেপি সরকার। অতএব যদি এত অবজারভার আনতে হয়, মাইক্রো অবজারভার কাজে যোগ দিতে হয়, বিজেপি রাজ্য থেকে আসতেই হবে। কিন্তু বিজেপি রাজ্য শুধু নয়, বিভিন্ন রাজ্য থেকে আছে। শীর্ষ আদালতের পক্ষ থেকে যে বিষয়গুলি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে রাজ্য সরকার যেন বাংলা ভাষা বোঝে এমন অফিসারদের তালিকা। ঠিকই তো বলেছে। তার কারণ হচ্ছে বাংলা ভাষা বোঝে এমন তালিকা দেওয়ার কথা বলেছে কেন? কারণ রাজ্য সরকার দিতে চাইছে না। রাজ্য সরকার যখন দেবে তখন তো বাংলা ভাষাই লোককেই বেশি দেবে। এখানে আর হিন্দি ভাষার লোকের সংখ্যা কত? আর যদি হিন্দিভাষী স্টাফ থেকে থাকে, সবাই বাংলা জানে, প্রত্যেকে বাংলা জানে। অতএব সুপ্রিম কোর্ট যেটা বলেছে, এই মনোভাবটা বুঝিয়ে দিয়েছে যে আপনারা বাধা সৃষ্টি করছেন, অতএব এই বাধা সৃষ্টি বন্ধ করুন। মুখ্যমন্ত্রী বলছেন যে 25-এ যে ভোটার তালিকা ছিল সেই অনুযায়ী 26-এর বিধানসভা। এ তো ওনার শুরুর থেকে কথা, উনি তো সুপ্রিম কোর্টে এটাও বলেছেন এসআইআর এর দরকার কি 24 বছর বাদ। সেই জন্য উনি কি বলবেন তার উপর তো চলবে না, কারণ চোর তো বলবে, প্রহরা থাকবে কেন পুলিশে?
চোর তো বলবেই চুরি করা আমার নৈতিক অধিকার, এই অধিকারকে হরণ করতে তুমি পারো না, অতএব আমাকে চুরি করতে দিতে হবে। তৃণমূলের অবস্থাও তাই। সুপ্রিম কোর্টে গিয়ে যে মুখ্যমন্ত্রী বললেন যে নির্বাচনের আগে বাংলাকে নিশানা করা হচ্ছে, এই সমস্ত কথাগুলো কেন বলছেন উনি? ওটাকে ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ভেবেছে, রাজনৈতিক প্ল্যাটফর্মে যে বক্তৃতা করে সেগুলো ভেবেছে, যার জন্যই প্রধান বিচারপতি ওকে ঘুরিয়ে অপমান করেছে। যদি মান অপমান বোধ থাকতো তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারত যে কত বড় অপমান করেছে। ওনার বলাতে বাধা দিয়ে বলেছেন, আপনার যে লয়ার সে অনেক দক্ষ এবং অভিজ্ঞ, ওকে বলতে দিন। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দক্ষ আইনজীবী থাকা সত্ত্বেও তোমার এই জাতীয় রাজনৈতিক বক্তৃতার প্ল্যাটফর্ম হতে পারে না। আবার শুনানি হবে সোমবার দিন, আপনার কি মনে হয়? কিছুই হবে না, কারণ সুপ্রিম কোর্ট তার মনোভাব বুঝিয়ে দিয়েছে। ওরা চায় এসআইআর বন্ধ হওয়া, ওরা চায় হেয়ারিং বন্ধ হওয়া, ওরা চায় হেয়ারিং এ যে নাম এসছে সব নামকে ভোটার তালিকায় যুক্ত করে দেওয়া। তো এগুলোর পক্ষে তো সুপ্রিম কোর্ট নেই, সেটা পরিষ্কার। আজকের সুপ্রিম কোর্টের যে রায়, আজকের সুপ্রিম কোর্টের অবজারভেশন তাতে ক্লিয়ার করে দিয়েছে। মুখ্যমন্ত্রী উপস্থিত থাকা এই বিষয়ে, মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে নিজের নাক তো কাটলই, রাজ্যবাসীর নাকও কেটে দিল। গেলেন বিরাট হম্বিতম্বি করে, ফিরবেন শূন্য হাতে, একটা রসগোল্লা নিয়ে ফিরছে। অতএব ডাহা ব্যর্থ মুখ্যমন্ত্রী। আমি তো মনে করি রাজ্যবাসীর টাকা, রাজ্যবাসীর সম্মান সব নষ্ট করে এসছে সুপ্রিম কোর্টে। বিন্দুমাত্র লজ্জা থাকলে বাংলায় এসে পদত্যাগ করে দেওয়া উচিত। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.